একটু আগে একখানা নাম কিন্তু আমি জানালাম, যারা ওই আর কি রেহমানের মেহমান হওয়ার জন্য ফাইনালিস্ট হয়েছে। এখন আরো একখানা নাম, এই তো নাম্বার আমার সামনে চলে এসছে। এই তো একেই কল করি। নামটা বলবো না একবার ফোন করে জানাই? হ্যালো, হ্যাঁ সপ্তর্ষি মুখার্জি। হ্যাঁ সপ্তর্ষি মুখার্জি বলছি। কোন গানটা গেয়েছিলে বা? টুইটারে গেছিলাম। টুইটারে গেয়েছিলে? আমি কে বলছি বুঝতে পেরেছো কি? বুঝতে পেরেছি। কে বলো তো? মিক। যা বাবা, তুমি তো মানে গলা শুনেছি না, আমি এত ফেমাস আমি জানতাম না তো। আচ্ছা, তবে তুমিও কিন্তু ফেমাস হয়ে যাচ্ছ শুধুমাত্র তোমার গলার জন্য, কারণ 10 জন ফাইনালিস্টদের মধ্যে তোমারও নাম রয়েছে গুরু। রকস্টার বেবি, কংগ্রাচুলেশনস, এবার তুমি ফাইনালে। ভালো লাগছে, খুব ভালো লাগছে, মানে বোঝানো যাচ্ছে না কত ভালো লাগছে। এই লজ্জা করছে, চুপ করো, তোমার গলা ভেঙে গেলে ফাইনালটা কি করে জিতবে গুরু? হয়ে যাবে হয়ে যাবে তো? ফিবারে হয়ে যাবে। হ্যাঁ ব্যাস, তাহলে ঠিক আছে। বাড়িতে কে কে রয়েছে? বাড়িতে এখন রয়েছে মা আছে, ভাই আছে। হ্যাঁ তাদেরকে একটু বলো। মা ওটা সিলেক্টেড হয়ে গেছি। লাভলি, এই যে এই কথাটা বললে না, এটার মধ্যে একটা না, আরে পিছন থেকে তোমার ভাইও মনে হয় চেঁচাচ্ছে, সবাই এক্সাইটেড তাই তো? হ্যাঁ সবাই এক্সাইটেড। এই যে এই কথাটা তুমি বললে না, কোথাও না কোথাও গিয়ে তোমার মা প্রচন্ড গর্বিত ফিল করছে, জানো তো? হ্যাঁ হ্যাঁ, সে তো করবেই। আর আজ একবার সেই গানটা আরেকবার যদি শুনিয়ে দাও। তু হি রে तेरे बिना मैं कैसे जीऊं, आजा रे यूं ही तड़पाना तू मुझको, जान रे इन सांसों में बस जा तू। লাভলি, এইবার পুরো বাঘের মতো গর্জে ওঠো, কারণ এইবার ফাইনাল, বুঝেছো? ফাইনালটাকে জাস্ট জ্বালিয়ে দিতে হবে, ঠিক আছে? আর ওই যে তুহিরে যার জন্য গাইলে, তাকে এখন একটু সাইড থেকে ফোন করে বলে, এই আমি সিলেক্ট হয়ে গেছি, ও ফাইনালে উঠে পড়েছি। হ্যাঁ সে তো বলছি। কারা হবে রেহমানের মেহমান সেটা তো জানা যাবে, তবে আমি কিন্তু তোমার উপর বিশ্বাস রাখছি। তুমি বিশ্বাস করো, তাহলে দেখা যাক কি হয়। হোপ ফর দ্য বেস্ট। জয় গুরু। জয় গুরু, এনজয় গুরু। ফিভার 104-এর রেহমানের মেহমান কন্টেস্টের সেমিফাইনাল শেষ।